দেশের ব্যাংক খাত লুটের অন্যতম সহযোগী হিসেবে অভিহিত করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনেও অফিস করেননি গভর্নর। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। এদিন কর্মকর্তাদের চাপের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান পদত্যাগ করেছেন পলিসি ও নীতি কমিটির উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের। বাকি 4 ডেপুটি গভর্নর পদত্যাগের আশ্বাস দিয়েছেন, তবে নিচে কর্মকর্তারা বিক্ষোভ করায় কেউ বের হতে পারেননি। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেন। আজকে আপনারা জানেন যে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সৃষ্ট দীর্ঘদিনের যে অসন্তোষ, সেই অসন্তোষের বিষয়ে কর্মকর্তা কর্মচারীগণ তাদের বিভিন্ন দাবি দাওয়া প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ, ব্যাংকিং খাতে দুর্নীতি ইত্যাদি বিষয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার সহ সকল আইন সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেন। তারা সরকার কর্তৃক চুক্তিভিত্তিক নিয়োগকৃত ডেপুটি গভর্নর, বিএফআই প্রধান ও পলিসি অ্যাডভাইজারের পদত্যাগ দাবি করেন। পদত্যাগ ও উত্থাপিত বিষয়গুলো বিদ্যমান আইন অনুযায়ী সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হলে তা দ্রুত সময়ে সরকারের বিবেচনার জন্য প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। না, পদত্যাগের বিষয়টা হচ্ছে পদত্যাগের দাবি করা হয়েছে, সেটা আপনারা জানেন যে পদত্যাগ আসলে তারা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকার থেকে এবং সরকারের মাধ্যমেই এটাকে ফাইনাল করতে হবে। তারা কার কাছে দিবে, মানে জিনিসটা তো একটা আছে, সরকার, তাদের অ্যাপয়েন্টিং অথরিটি কে? সরকার। সুতরাং সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগ পত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি, অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। মূলত এখানে যে জিনিসটা আছে যে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন রকমের স্বায়ত্তশাসনের দাবি আছে, পে স্কেলের দাবি আছে, আমাদের অযাচিত হস্তক্ষেপের বিষয়ে অসন্তোষ আছে। এই সব অসন্তোষের যে কারণগুলো, সেগুলো তো লিডারশিপ পর্যায়ে একটা আছে, দায়িত্ববোধ থাকে, সেই জায়গা থেকেই হয়তো কর্মকর্তা কর্মচারীগণ সেই দাবিটা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সব স্তরে 200 এর বেশি কর্মকর্তা কর্মচারী এ বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তারা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন।